যত ধরনের আমানত আছে, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, সন্তানের কাছে পিতামাতা বৃদ্ধ বয়সে কি আমানত, যিনি সমাজ প্রধান তার কাছে সমাজ আমানত, যিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র তার কাছে আমানত, যিনি দলের প্রধান ওই দলের লোকজন তার কাছে আমানত। একটা ফ্যাক্টরির মালিক আপনি, ওই ফ্যাক্টরির এই অনেকগুলা কর্মচারী আছে যে প্রত্যেকের বেতন ভাতা নীতি নৈতিকতার ভিত্তিতে দেওয়া, এটা আপনার কাছে কি আমানত। এটা শুধু স্বাভাবিক বিষয় নয়, একটা মুসলমানের কাছে তার কাছে নামাজ আমানত, জাকাত আমানত, রোজা আমানত, প্রত্যেকটা আমল তার কাছে কি আমানত। এই প্রত্যেকটা আমানত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াত এটা ব্যাপক, সমস্ত আমানত আদায় করা। মসজিদের মুসল্লি ইমামের কাছে সঠিক কথা বলতে হবে, এটা হলো আমানতদারি। এবং মুসল্লিদের কাছে ইমাম মুয়াজ্জিন খাদেম আমানত। আমানতের খেয়ানত হইলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি বর্ণনা ওই জায়গায় আসছে, কিয়ামতের ময়দানে এক লোকের কাছে দুনিয়াতে কিছু আমানত ছিল, সে আদায় করতে পারে নাই, মারা গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই এদিকে আসো, তোমার কাছে যে অমুক ব্যক্তি আমানত রাখছিল, বা বুঝার জন্য বলি যে রাষ্ট্রটা যে তোমার কাছে আমানত ছিল, তুমি তো যথাযথ আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যেটা আমানত ছিল এরকম জিনিস সাদৃশ্য একটা জিনিস জাহান্নামের একেবারে তলদেশে ওইটাকে তার দৃষ্টিতে ভাসায় দিবে যে ওই জিনিসটা ওই জায়গায় আছে। তো তাকে বলবে যে তুমি যে আমানত আদায় করো নাই, ওই আমানত এটা খুঁজে নিয়ে আসো। তোমার কাছে তো আমানত রাখা হয়েছে, তুমি আমানতটা আদায় করো নাই, রক্ষা করো নাই। বোনের সম্পদ ভাইয়ের কাছে কি আমানত। গরিমসি করলে, কৌশল অবলম্বন করলে, যে না কৌশল অবলম্বন করিয়া 2 5 3 4 কথার পেছে পালায় বোনের যেমন নিজে যদি আত্মসাৎ করে, তাহলে এটা আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ বলছেন লা ঈমান লিমান লা আমানাত আলা, যার কাছে আমানত নাই তার ঈমানও নেই। অর্থ হলো পরিপূর্ণ সে কি নয়, ঈমানদার নয়। এই জন্য যার কাছে যেটা আমানত আছে, যার কাছে যেটা আমানত আছে আমানত আদায় করতে হবে। এরপরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওই বর্ণনাটা লেখেন যে ওই লোকটা জাহান্নামের নিচে দেখবে যে ওই যে আমানত যেটা আদায় করে নাই ওই জিনিসটা দেখা যায়, সে দৌড়িয়ে জাহান্নামের তলদেশে যাবে। একেবারে শরীরের অবস্থা তো যেমন হওয়ার হবে, কিন্তু নিচে গিয়া যখন আমানত এটা উদ্ধার করে উপরে উঠতে থাকবে, একটু উপরে উঠে আবার নিচে পড়ে যায়, আবার সে নিচে যায়, আবার উপরে উঠে, আবার আমানতের জিনিসটা নিচে পড়ে যায়, আবার উপরে উঠতে চায়, আবার নিচে পড়ে যায়। বর্ণনার মধ্যে লেখেন এই আমানতের খিয়ানতকারী এই যতদিন সে জাহান্নামে থাকবে তার জন্য যতদিন জাহান্নামে বরাদ্দ, ওইভাবে শুধু জাহান্নামের নিচে যাবে আর উপরে উঠবে, নিচে যাবে আর উপরে উঠবে, আর জাহান্নামের শাস্তি সে ভোগ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমানত আদায় করার দরকার আছে না নেই? আমানত আদায় করতে হবে। আমানত যদি আমরা আদায় না করি, মাদ্রাসার শিক্ষকদের কাছে ছাত্ররা আমানত, আর স্কুলের শিক্ষকদের কাছে ছাত্ররা আমানত না, কি বলেন? এই যেখানে হাইস্টে আছে, এটা ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছে, ছাত্র ছাত্রীগুলা তাদের কাছে কি আমানত। এখানে যদি কোনো কুকর্ম হয়, সমস্ত জিম্মাদারি এরা যারা এই হাইস্টে যারা উদ্বোধন করছে, যারা এটার জন্য বাজেট করছে, যারা এটা পরিচালনা করে, একেবারে উপর থেকে নিচে সবার জবাবদিহি করতে হবে, কারণ এটা আমানতের। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে একটা ছেলে হোস্টেল একটা মেয়ে হোস্টেল, শুধু সিকিউরিটি বসাই দিলে হবে? এদের নিরাপত্তার দরকার আছে না? সবগুলার বয়স হলো 18 19 20। এই ছেলেগুলারে 2 বিল্ডিং আলাদা আলাদা রেখে দিলেন, এরপরে রাতে দিনে কি হয় না হয় এটা কারো কোনো খবর নেই। এই যে নীতি নৈতিকতার বিষয়, এরকম নিরাপত্তা ছাড়া এই যে যুবক গুলা একটা প্রতিষ্ঠানের কাছে আমানত হিসেবে দেওয়া হলো, এই আমানতের খিয়ানত শুধু এটার যিনি প্রধান উনি না, একেবারে মূল পর্যন্ত, একেবারে মূলে যিনি প্রধান আছেন উনি থেকে এই পর্যন্ত, শুধু এই হোস্টেল না, যত ধরনের সরকারি বেসরকারি যত হোস্টেল আছে এগুলাতে যত নীতি নৈতিকতা আছে আমানতের কি। এই যে কয়দিন ধরে বিভিন্ন ভার্সিটির মধ্যে মারামারি খুনাখুনি, তাহলে কি বোঝা গেল? ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই ছাত্রগুলাকে শিক্ষা, মানে যেটা মৌলিক শিক্ষা এটা তাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, মৌলিক জ্ঞান তাদেরকে না দিয়ে তাদেরকে পলিটিক্স এর জ্ঞান দেওয়া হয়েছে। এই জন্য তারা মারামারি করে, আমানতের খিয়ানত।
এটার জবাবদিহি দলও দিতে হবে, সরকারকেও দিতে হবে, ওইটার যে ভিসি আছে তাকেও দিতে হবে।